যেহেতু অবস্থা ভালো না, আপনাদের টাকা লাগবে না, ওকে আমার সাথে পাঠান শহরে, আমি ওকে ভালো কোনো চাকরি দিব। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সকলে আশা করি খুবই ভালো আছেন। আপনারা দেখছেন ঢাকা নিউজ ইউটিউব চ্যানেল এবং আমি মোহাম্মদ মনির শিকদার আপনাদের সঙ্গে আছি। এই মেয়েটা কেন খারাপ পথে গেল? গ্রামের একটা সাধারণ ঘরের মেয়ে ছিল। আপনারা ছোট্ট একটা ভিডিও ক্লিপে দেখতে পাচ্ছেন যে এই মেয়েটার মুখ থেকে পুরো ঘটনাটা আপনারা শুনবেন এবং এই বিষয়গুলোর থেকে সতর্ক থাকবেন। হয়তো আপনার ফ্যামিলিতে অভাব থাকতে পারে বা যে কোনো একটা ফ্যামিলি ক্রাইসিস থাকতেই পারে। তো আপনার মেয়েকে বা যাকেই হোক না কেন, অনেক সময় আছে অনেক মানুষ যে চাকরির কথা বলে নিয়ে যায় আপনার মেয়েকে বা বোনকে এই মেয়েটার মতো বিক্রি করে দিতে পারে। তো এই মেয়েটার সাথে কি ঘটছে না ঘটছে, সে কেন এখন খারাপ পথে চলে গেছে, তার মুখ থেকেই শুনবো। তো চলুন আমরা আপনাদেরকে সেই ভিডিও ক্লিপে নিয়ে যাই। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনাদের কাছে থাকবে, এই ভিডিওটা সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। এছাড়া আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে রাখুন সকল নিত্য নতুন খবরের আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আমরা এই মেয়েটার মুখ থেকেই শুনে আসি যে একটা গ্রামের সাধারণ মেয়ে কেন এই খারাপ রাস্তায় আসলো বা কিভাবে আসলো। আজকে আমি আপনার সামনে কথা বলবো। আসলে আমি দর্শকদের সামনে আপনার জীবন স্টোরিটা তুলে ধরবো। আসলে আপনি এই পতিতালয়ে কিভাবে আসলেন? মানে আপনারা তো পতিতালয়ের লোক, আপনারা পতিতালয়ের জীবন বর্ণনা দেন যে একটা পতিতালয়ে কিভাবে থাকেন, মানে কি কারণে আসলেন, মানে এই সম্পর্কে আমাকে একটু বর্ণনা দেন। আমি এক গ্রামের মেয়ে, আমাদের গ্রামের এক পাড়া প্রতিবেশী, সে আমাকে আমার পরিবারের অবস্থা খুবই খারাপ সে দেখলো। সে অনেক দিন ধরে আমাকে ফলো করতেছিল, আমার পিছনে ছিল, আমার বাড়ি ঘর চিনে আসলো। একদিন হঠাৎ করে আমার বাবা মায়ের কাছে গিয়ে সে বলতেছে, এত কষ্ট করতেছেন কেন শুধু শুধু? আপনার মেয়ে তো দেখতে শুনতে ভালোই, কিছু টাকা পয়সা যদি খরচ করে ওকে বাইরে পাঠান কিংবা শহরে গার্মেন্টসে কাজ করান, তাহলে তো আপনাদের সংসারে কোনো অভাব থাকে না, কষ্ট থাকে না। প্রথমত বাবা মা রাজি হলো না, বললো যে আমরা তো এমনিতেই খুব কষ্টের মধ্যে আছি, এত টাকা কোথায় পাঠাবো, কোথা থেকে পাবো যে বিদেশে পাঠাবো মেয়েকে। পরে সে বলল টাকা লাগবে না, হ্যাঁ আপনাদের যেহেতু অবস্থা ভালো না, আপনাদের টাকা লাগবে না, ওকে আমার সাথে পাঠান শহরে, আমি ওকে ভালো কোনো চাকরি দিব। ও তো হ্যাঁ ওকে ফিল্মে, হ্যাঁ ওকে ভালো কোনো কাজে লাগিয়ে দিব, তখন আপনাদের সংসারে কোনো অভাব থাকবে না, অনাটা থাকবে না। পরে আমিও চিন্তা ভাবনা করলাম, যেহেতু বাবা মা এত কষ্ট করতেছে, সংসারের এই পরিস্থিতি, কী করবো গ্রামে থেকে। আমিও বাবা মাকে বললাম যে দেখো মা, এত কষ্ট যখন করি তাহলে আমি ওনার সাথে ঢাকা শহরে যাই। আচ্ছা, ওনার সাথে আমি যাই, আমি তোমার যদি ভালো কাজকর্ম পাই আমি মাসে মাসে তোমাদেরকে টাকা পাঠাবো। পরে হঠাৎ একদিন উনি আসলো, পরে বললো যে চলো। পরে বললাম যে কোথায়? পরে বললো যে তোমাকে ঢাকা নিয়ে যাব, ভালো কাজের সম্বন্ধে কথা বলছি, সেখানে তোমাকে নিয়ে যাব। পরে আমি রাজি হলাম, পরে আমি গেলাম তার সাথে শহরে। সে শহরে আমাকে এক জায়গায় রেখে গেল, সেখানে অনেক লোকজন, হাজার ছেলে মেয়ে আসছে, অনেক মেয়েরা ছেলেরা আসতেছে। আমি সেখানে দেখে তাকে আমি বললাম যে এটা কোথায়? সে বললো যে এটা একটা জায়গা, এখানে তোমার কাজ আছে। পরে আমি চিন্তা করতেছি যে এত লোকজন, এটা কি কোনো গার্মেন্টস অফিস? পরে বললো যে সেরকমই মনে করতে পারো। পরে এক মহিলা আসলো, ভদ্র মহিলা আর ভদ্র পুরুষ আসলো। আসার পরে তারা বললো যে ভিতরে যাও তুমি। পরে আমি ভিতরে গেলাম, আমি ভাবছি উনি হয়তো আসবে। পরে আমাকে ঘরে নিয়ে রাখলো। রাখার পরে ওই লোকটা ওনার কাছে আমাকে বিক্রি করে দিয়ে চলে গেছে। আমি সেটা বুঝতে পারিনি, সে এক দালাল যে ছিল সেটা আমি বুঝতে পারিনি, আমিও বুঝতে পারিনি, আমার বাবা মাও বুঝতে পারিনি।
হঠাৎ একবার সে টাকা পয়সা নিয়ে চলে গেল। যাওয়ার পরে আমি তাদেরকে বারবার জিজ্ঞেস করতেছি সে কোথায়, সে আসেনি। পরে বললো যে না, সে আর আসবে না, সে চলে গেছে। আমি বললাম যে কোথায় গেছে? পরে বললো যে সে চলে গেছে তার জায়গায়। আপনি কি বিক্রি করে চলে গেছেন হ্যাঁ এই পথে? হ্যাঁ। আমি সেই বললাম থেকে যে আপনি ওখানে- এখানে কি কাজ? বলে যে এখানে কোনো কাজ না, এটা একটা পতিতলা, একটা খারাপ জায়গা। আমি বললাম যে এখানে তাহলে আমাকে রেখে গেল কেন? পরে যে তোমাকে রেখে যায়নি, তোমাকে বিক্রি করে গেছে। ও, আচ্ছা আচ্ছা। আচ্ছা দিন, এখানে আপনি কত বছর হলে এখানে আছেন আর কি? এখানে প্রায় 1 থেকে 2 বছর হয়ে গেল। 1 থেকে 1.5 বছর। হ্যাঁ। আচ্ছা, প্রতিদিন সাপোজ ধরেন মানে কিছু বলুন, প্রতিদিন কয়টা পুরুষ আপনার কাছে আসতো গড়ে? এখানে হাজার হাজার পুরুষ আসে যায়, মানে আপনার কাছে কয়টা আসতো যে আপনি এইভাবে? সেগুলো তো আর গুণে রাখার কোনো মানে ই না। সর্বোচ্চ কয়টা পুরুষের? সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আশা করি আপনারা পুরো ভিডিও ক্লিপটা দেখছেন। এই ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন। এছাড়া এই বিষয়টা থেকে আপনারা সতর্ক থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমাদের ঢাকা নিউজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।